কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব নবোদয় ব্যাকরণ থেকে সপ্তম শ্রেণীর লিঙ্গ পরিবর্তন। আমরা আগে লিঙ্গ পরিবর্তনের অকার যোগটা পড়েছি, অকার থেকে আকার কিভাবে করতে হয়। এবারে আজকে আমরা পড়ব আকার থেকে ইকারে কিভাবে পরিবর্তন করতে হয়। এটাও তোমাদেরকে আগে পড়িয়েছি। আকার থেকে পুলিঙ্গে ইকার, যখনই তোমরা লিঙ্গ পরিবর্তন করবে তখন একটা কথার কোশ্চেনে দেখবে তোমাদেরকে শুধু লিঙ্গ পরিবর্তন লেখা থাকবে, পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুলিঙ্গ, এইভাবে করো কিছু লেখা থাকবে না। তোমাদেরকে নিজের থেকে বুঝে নিতে হবে যে কি পরিবর্তনটা হবে, পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ না স্ত্রীলিঙ্গ থেকে পুলিঙ্গ। তাহলে অকার পুলিঙ্গ থেকে ইকার, তাহলে অকার পুলিঙ্গ এটা সবগুলি অ উচ্চারণ হচ্ছে। দহিত্র, বাক্র, মৎস্য, ময়ূর, ব্রাহ্মণ, বিহঙ্গ এগুলো সব অকার থেকে ইকার। গোপ, গোপী, শুকর, শুকরী, মিগ, মিগি, সারমেয়, সারমেয়ী। ইকার, ইকার মানে দীর্ঘিকার, ইকার মানে দীর্ঘিকার, আর আকার মানে আকার। তাহলে এগুলো সব দীর্ঘিকার। তাহলে পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ যখনই করবে ফার্স্টের দিকটা দেখবে, ফার্স্টের দিকটা থেকে তোমরা আকার থেকে অকার বা অকার থেকে দীর্ঘিকার, মানে দুটোই শুধু চেঞ্জ হয়, আকার করতে হবে নাহলে দীর্ঘিকার করতে হবে, এই দুটোই করতে হয়। কিন্তু মনে রাখবে দীর্ঘই প্রত্যয় যখন শব্দ করবে তখন যেখান থেকে জফল্লা থাকবে সেই জফল্লাটা লোপ পাবে, মানে জফল্লাটা লেখা যাবে না। কিন্তু জাতিবাচক শব্দগুলি অকার শব্দে যদি থাকে, কোনো জাতিবাচক থাকে, তাহলে সেখানে আকার থাকবে। যেমন জাতি যদি আমি বলি মনুষ্য, না জাতিবাচক যদি থাকে তাহলে না, এখানে দেখো জফল্লা যোগের একটা উদাহরণ বলতে ভুলে গেছি। মনুষ্য জফল্লা আছে মনুষ্যি, দেখো জফল্লা উঠে গেছে মৎস্য মৎস্যি। আর যখন জাতিবাচক কতগুলো অকার শব্দ থাকবে স্ত্রী পরিবর্তন করতে হবে, তখন আ প্রত্যয় যোগ করতে হবে। যেমন বৈশ্য, বৈশ্যা,